নমস্কার, টপ নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট থেকে বের করা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রসঙ্গে, যেখানে ডেটা এন্ট্রি অপারেটর অথবা ডিইও পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, যার জন্য কি যোগ্যতা লাগবে, স্পেশালি সিলেকশন পদ্ধতিতে কি পরিবর্তন রয়েছে এবং আরও খুঁটিনাটি বিষয়গুলি যেমন অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবেন, নেসেসারি ডকুমেন্টস কি সমস্ত লাগবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চেয়েছে, এসব কিছুই এই ছোট্ট ভিডিওতে কভার হয়ে যাবে। তো আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে ডিইও রিক্রুটমেন্ট আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট নিউ এসডিও সিলেকশন মেথড কি আছে জিজ্ঞাসা করা হয়েছে এখানে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনারা ভিডিও ডিসক্রিপশনেতে দেওয়া লিঙ্ক থেকে এসে এই টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডভার্টাইজমেন্ট এবং ফর্ম দুটোরই পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। তো যারা যোগ্য প্রার্থী অবশ্যই সেটিকে ডাউনলোড করে ভালো করে চেক আউট করার পরে তারপর আবেদন করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল নোটিফিকেশন বেলটিকে এনাবেল করে রাখবেন। দেখুন, টেবিল এ এর মধ্যেই দেওয়া রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর, যার জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে 40 ইয়ার্স অ্যাজ অন 1/1/2021 এবং কোয়ালিফিকেশন হিসাবে অ্যাজ ইউজুয়াল যেমন অন্যান্য ডিস্ট্রিক্টে চাওয়া হয়েছে, মানে গ্র্যাজুয়েশন সাথে সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটি সার্টিফিকেট। মাসিক বেতন অ্যাজ ইউজুয়াল 13,000 টাকা। এখানে দেখুন উল্লেখ করে দিয়েছে যে সিলেকশন উইল বি মেড থ্রু ওপেন কম্পিটিটিভ examinations to be conducted by the সাব ডিভিশন লেভেল সিলেকশন কমিটি। ওকে, তো কোথা থেকে বেরিয়েছে আপনাদের মনে প্রশ্ন হতে পারে, কোন ডিস্ট্রিক্ট থেকে বা কোন এসডিও থেকে। দেখুন, ওপরের দিকে উঠলেই আপনারা দেখতে পাবেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। ক্লোজিং ডেটটি অবশ্যই মাথায় রাখবেন, যেটি হচ্ছে জানুয়ারির 14 তারিখ 2022 আপ টু বৈকাল 5টা। আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে প্রেসক্রাইবড ফরম্যাটেতে, যে অ্যাপ্লিকেশনের ফরম্যাটটি আপনারা এই পিডিএফটি নিচের দিকে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেসেসারি যে সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে সাবমিট করতে হবে তারও লিস্ট এখানতে দেওয়া রয়েছে। যেমন সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ কি সমস্ত ডকুমেন্টস লাগছে, এক তো প্রুফ অফ আইডেন্টিটি, যেটা আপনারা আধার কার্ড অথবা এপিক কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত ব্যবহার করতে পারেন। সাথে সাথে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ এজ প্রুফ, সেটার জন্য আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইউজ করতে পারেন। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ রেসিডেন্স, সেটার জন্য আপনারা আধার কার্ড অথবা ভোটার কার্ড ইউজ করতে পারেন। সাথে সাথে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ডকুমেন্ট ইন সাপোর্ট অফ রিকুইজিট একাডেমিক কোয়ালিফিকেশন, অবশ্যই ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন। এর সাথে লাগছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো এই সমস্ত ডকুমেন্টস লাগছে। আরও যে সমস্ত পয়েন্টস এখানে মেনশন করা রয়েছে, যোগ্য প্রার্থীরা অবশ্যই দেখার পরে তারপর অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে সিলেকশন প্রসিডিওর কি রাখা হয়েছে বা স্টেজ অফ সিলেকশন এর কিছুটা চেঞ্জেস রয়েছে অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায়, কারণ এখানে 3টি স্টেজে সিলেকশন হবে এখানে উল্লেখ করে দিয়েছে এবং সেই 3টে স্টেজে সিলেকশনের পরে ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে ওই 3টি পদের জন্য। দেখুন, স্টেজ 1-এতে কি রয়েছে, কম্পিউটার টাইপিং টেস্ট। এখানে 40 ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড চেয়েছে এবং সাথে সাথে লিখেও দিয়েছে যে অ্যাসেসমেন্ট উইল বি বেসড অন দ্য নাম্বার অফ ওয়ার্ডস উইথ কারেক্ট স্পেলিং টাইপড উইথিন দ্য স্টিপুলেটেড টাইম। আর এটা হচ্ছে শুধুমাত্র একটা কোয়ালিফাইং রাউন্ড। তো 40 ওয়ার্ড পার মিনিট আপনাদের কম্পিউটার টাইপিং টেস্ট এ একটা মিনিমাল কোয়ালিফাইং রাউন্ড হিসাবে এখানে দেখা হচ্ছে। আর 40 ওয়ার্ড পার মিনিট খুব একটা সহজ ব্যাপার নয় যদি আপনারা প্র্যাকটিস না করে থাকেন। প্র্যাকটিস করলে ইজি। তো যারা ভাবছেন অ্যাপ্লাই করবেন, যারা যোগ্য অবশ্যই শুরু করে দিন। আর এই স্টেজ 1-এ কোয়ালিফাই করবেন যে সমস্ত ক্যান্ডিডেট, ওনারাই শুধুমাত্র অ্যাপিয়ার হতে পারবেন স্টেজ 2 অ্যান্ড স্টেজ 3-তে। স্টেজ 2 কি আছে, কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট আছে, আর এর জন্য অ্যালোটেড মার্কস আছে 40। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা স্টেজ 2-এ অ্যাপিয়ার করছেন, অবভিয়াসলি আপনারা স্টেজ 3-তেও অ্যাপিয়ার করতে পারবেন। আর স্টেজ 3 হচ্ছে ইন্টারভিউ রাউন্ড, যার জন্য 10 নাম্বার রাখা হয়েছে। আর ইনফরমেশন রিগার্ডিং ডেট, টাইম অ্যান্ড ভেন্যু অফ কম্পিউটার টাইপিং টেস্ট, মানে স্টেজ 1-এর কথা বলা হচ্ছে, কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট যেটা স্টেজ 2 এবং ইন্টারভিউ যেটা হচ্ছে স্টেজ 3, এটা অফিসিয়াল ওয়েবসাইটে মানে bancura.gov.in এতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেই জন্য আপনাদেরকে অবশ্যই টাইম টু টাইম ভিজিট করতে হবে। এর সাথে সাথে বিভিন্ন এসডিও অফিসের নোটিশ বোর্ডেতেও এটিকে দিয়ে দেওয়া হবে। এখানে উল্লেখ করে দিয়েছে, যেমন অফিস অফ দ্য
সাব ডিভিশনাল অফিসার বিষ্ণুপুর, then Office of the District Controller, Food and Supplies, Bankura, Office of the Sub-Divisional Controller, Food and Supplies, Bishnupur, Bankura, then Bishnupur Municipality, সোনামুখী মিউনিসিপ্যালিটি। তো এই ধরনের সমস্ত জায়গাতে আপনারা এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন নোটিশ বোর্ডেতে রিগার্ডিং ডেট, টাইম অ্যান্ড ভেন্যু অফ দিস 3 স্টেজেস অফ সিলেকশন। যাই হোক, আপনারা যে এনভেলাপের মধ্যে করে পুড়ে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটির সাথে সাথে নেসেসারি ডকুমেন্টস, অবভিয়াসলি সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস, তো পুরো সিল্ড এনভেলাপে করে আপনাদেরকে ড্রপ ডাউন বক্সেতে বাই হ্যান্ডও পাঠাতে পারেন অথবা রেজিস্টার্ড পোস্ট এর মাধ্যমেও পাঠাতে পারেন। কিন্তু ডেট অ্যান্ড টাইমটি মনে রাখবেন, জানুয়ারির 14 তারিখ বৈকাল 5টার মধ্যে পৌঁছানোটা আবশ্যক। আর অ্যাড্রেসটা হচ্ছে দ্য সাব ডিভিশনাল অফিসার, বিষ্ণুপুর সাব ডিভিশন, বাঁকুড়া। তো এই ছিল আজকের ভিডিওটির বিষয়বস্তু। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শেষে আবারও বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে দেবেন এবং একটি করে লাইক দেবেন মোটিভেশনের জন্য। গুড বাই, গড ব্লেস ইউ অল।